অনেক কাজ করেছে। আমার জামাই মারবো মারবো কয়া বাইর করে দো আর না দেখে আমার মাথা আমি আর নিজের জান প্রাণ বাঁচানোর জন্য আমি ঘুরে গেছে ফিট হয়ে গেছে। আমি আর কিছু বলি প্রাণের কাছে প্রাণের হাতে সব কিছু জিনিস আছে, দা রুয়া পিস্তল সব কিছু আছে আর লাঠিও আছে। আমি এমন যে সিলাইছে আমি অনেকবার কল করছি স্যার আয়েন না আমার ঘরে এরকম ঘটনা হয়েছে আইসি না। আমি পয়সা এই সবজি এমনি কেমন করিয়া থাকতে দিতে না গল পড়াইবে কই সব লাইন মেন লাইট কাটছে আমার গ্যাস এটা মাথা লাস্ট তো দেখো ডালাকো আর কিচ্ছু বাকি নাই এমন যে করছে স্যার। আর আমি কি কইতাম না স্যার। আগে থেকে তো খাওয়া দাওয়া নাই গ্যাস তো আমি কত কইয়া চিলাই এখানে আমার সব শেষ হয়ে গেছে। আর ছবি করলে মারি নেবেন বাইর করেন ছইলে পার করেন মারবো কইয়া এমন যে চিলাইছে তারা আধা ঘন্টার মতন 22 মিনিট চিলাইছে তারা। তোমার জামাই বাইর করো এমন কাটবো এমন করবো এমন মারবো এমন গুলি করবো কি জানি কইছে কি আর কোনে লাভ। আমি চাই বিজেপি শান্ত কই বিজেপি কি লাগে করে বিজেপি ছাড়িয়ে দাও এই কথা সিদ্ধু চিলাইছে তাই নিয়ে কোনো খুমলঙ্গে একজন হে কি করে এখানে থাকতে পারবো ঘর ছাড়িয়ে দাও ঘর পুরাই দিব এমন আমি ফিট হয়ে গেছে লাগে আমি আর নিয়ে পারছি না। ওই পাশাপাশি লোক আমার জল দিয়েছে জল খাওয়াইছে পরে না আমি 10 মিনিট পর আবার আইয়া দেখছে আমার পুরো আমার 60,000 টাকা ক্যাশ আমার স্বর্ণ জিনিস সব কিছু হয়ে গেছে আমার উপর কিছু আমি তো জানি না যে আমার টাকা ক্যাশ টাকা নিয়েছে বা আমার স্বর্ণ জিনিস নিয়েছে আমি পরে না সবাই আছে। আমি তো ঘরে ঢুকছি না পুলিশ আয় না ঘরে ঢুকে দেখছে আর কিছু না সব হয়ে গেছে। জবাব দিয়ন লাগবো তাই কইছে মথারে তো এরকম না খুব ভালো এক কথা এখন কি মথা তো এখন একদম এই তাইনে করে যায় বাংশ করে এরকম না অর্ডার দিতেছে তারা। হ্যাঁ তাহলে আমার করে সকালে একটু ওই যে স্বপ্না ম্যাডাম কি যেন কইছে জিরাইনা খোলাতে না আমরা থানসা আমি রাজার কথা দিয়ে মাইনা চলে রাজা যদি কথা দিয়ে মাইনা চলে 4টা একটু লগে 4টার সময় আমার ঘরে আইয়া বাংশর করছে। আমি আর কিছু কইতাম না রাজা ওই জবাব দিও লাগবো সামনে করছে এই দিয়ে আমি কোনোদিন মানতে পারছি না স্যার। এই দিয়ে একটা বিচার করে আমার 2 মাইয়া পড়াশোনা করতেছে চলতেছে এবার এক্সাম কালকেও এক্সাম আছে এই দিয়ে একটু আচ্ছা স্কুল আর বড় মাইয়া হলে কলেজ সন্ত্রাস ওরা আগে করেছে আবার সেই চিত্রটা নগ্ন চিত্র আমি দেখতে পাচ্ছি এবং আমি বুঝি না কেন এই রাস্তা ওরা এখনও রয়েছে এবং আলটিমেটলি হিটলার পর্যন্ত থাকতে পারেনি। আমরা সবাই দেখেছি ইন্দিরা গান্ধীর সময়ে ইমার্জেন্সির সময়ে কি হয়েছে, কেউই থাকতে পারবে না এইসব করে। আমার মনে হয় যে এদের এখনও টাইম রয়েছে, যদি শুধরিয়ে যায় তো ভালো। আর যেখানে এই ধরনের যে কর্মকাণ্ড ওরা করছে সেইগুলোর জন্য তো আইনের পথে চলবে এবং আমি অলরেডি পুলিশকে বলেছি যা যা করার জন্য এবং শক্তভাবে যেন মোকাবেলা করা হয় সেগুলো দেখবে ওরা। হামলাকারীদের পরিচয় কি, মানে ওদের কি চেনা গেছে? না, কিছু তো পরিচয় তো আছে, আপনারা সবাই জানেন ওরা কোন পার্টির লোক কি, এগুলো তো সবাই জানে। আপনারা নিউজ পেপারে আপনারা অলরেডি লিখেছেন, এখানে আবার নতুন করে আমাকে মুখ দিয়ে বলার কোনো প্রয়োজন নেই, আপনারা বুঝতে পারছেন কারা। তো সেগুলো তো এখন কথা হচ্ছে যে এগুলো আমি বারবার বলছি যে এর থেকে বেরিয়ে আসো। এখন এই রাস্তা
সঠিক রাস্তা নয়। স্যার, আপনি বারবারই বলছেন যে এই ধরনের রাজনীতি আপনি কখনো বিশ্বাস করেন না, বা বারবারই বলছেন। না, আমি তো বলছি এখন যে এইগুলো বলার পর যে আগে আমরা দেখতাম বেশি হতো, এখন কিন্তু অনেকটা কমে এসছে। কিন্তু একটা সময় আসবে আমার মনে হয় মানুষের কিছুটা হলে পরিবর্তন হবে। অনেক পার্টির এখনও সেই কিছু লোক, সবাই না, কিছু লোকের মধ্যে এখনও সেই যে কমিউনিস্টদের যে চিন্তাভাবনা এখনও রয়েছে। তো পার্টির যারা লিডাররা আছেন তাদের উচিত তাদেরকে সংযত করা, এবং একদম 100% সব ঠিক হয়ে যাবে একদিনে, এটা সম্ভব নয়। আমাদের সরকার আসার পর থেকে আপনারা দেখেছেন আমরা বিভিন্নভাবে চেষ্টা করছি যাতে মানে এই ধরনের যে সন্ত্রাস এবং উচ্ছৃঙ্খল আচরণ না করে। এবং আজকে গিয়ে আমার সত্যিই মানে কি বলবো, অত্যন্ত পরিতাপের বিষয়। ভদ্রমহিলাকে আমি যা শুনলাম ওনার থেকে, এবং আমি পুলিশকেও যা বলার আমি বলে দিয়েছি যা করার। স্যার, শরিক দলের নেতার সঙ্গে কথা হয়েছে এই হামলা হুজ্জতি নিয়ে? না, ওনার সাথে আমার কথা হয়, ওনারা মাঝে মাঝে কথা বলেন। আমি তো একই কথা বলি, ওনারাও তো আমার সাথে একই কথা বলছেন। কিন্তু প্র্যাকটিক্যালি তো এখন দেখতে হবে এটা মেটেরিয়ালাইজ হয় কিনা, গ্রাউন্ডেড হতে হবে, আদারওয়াইজ তো মুশকিল, এইভাবে তো চলতে পারে না। স্যার, আপনি বলছেন যে প্র্যাকটিক্যালি এটা গ্রাউন্ডে কাজ করে কিনা সেটা দেখতে হবে। কিছুদিন আগেই দেখা গেছে যে শরিক দলের কথা বলা হচ্ছে সেই শরিক দলের সুপ্রিমোই রবীন্দ্র ভবনের একটি মঞ্চে বলেছিলেন যে সামনে এডিসি নির্বাচনে বিজেপিকে সেখানে ঢুকতে দেওয়া হবে না। সেটারই কি কোনো এই মুহূর্তে দাঁড়িয়ে তাদের যে প্রতিফলনটা তারা দেখাতে চাইছে বলে মনে করছেন? না, কি বলেছেন তো উনি, ওনার কথাটা উনি মানে বলতে পারবেন কি বলতে চেয়েছেন। কিন্তু আমার সাথে যখন কথা হয় তখন তো উনি বলেন যে আমি এই রাস্তায় আমি চলবো না। কথায় কাজে মিল নেই তাহলে বলতে চাইছেন? এখন পর্যন্ত তো আমি, যদি হয় তো ভালো, আমি আশায় আছি। কতক্ষণ এটা টলারেট করা হবে শরিক দল? না, টলারেট মানে কি, ওনারা যেটা করছেন আমরা কি করলে সেটা শোভা পাবে? আমরা তো আইনের রাস্তা ধরেই আমরা কাজ করবো এখানে। আমার পার্টিকে আমি কোনোদিন বলবো না যে তোমরাও এই কাজটা করো। আমরা যেটা আইনের মাধ্যমেই যা করার আমরা করবো। কিন্তু শরিককে নিয়ে কোনো ধরনের ভাবনা কি রয়েছে এই জিনিসটা টলারেটের ক্ষেত্রে? না, শরিকের জায়গায় আছে। শরিক যদি ঠিক হয় তো ভালো, আমার মনে হয় ওদেরও বোঝা উচিত। অভিযোগের আঙুলগুলো তো শরিকের দিকে হচ্ছে। না, ওটা আমরা এভরিবডি নোজ হোয়াট ইজ হোয়াট। তো এইভাবে তো আঙুল তোলার কোনো বিষয় নেই, যা সত্যিটা তো সবাই জানে। গিয়েছিলাম পাটনাতে ওভারটেকিং সেরেমনিতে, সেখান থেকে আমি খবরটা পেয়েছিলাম যে এখানে আমাদের পার্টি অফিস থেকে শুরু করে আমাদের যারা কার্যকর্তাদের বাড়িঘর হামলা এবং মহিলাদের স্ত্রীণতাহানির থেকে আরম্ভ করে আমি যে আজকে গিয়ে যা দেখলাম মানে, এবং লুটপাট সবই হয়েছে। আমাদের পার্টি অফিসে এর আগেও এই কুমলুঙে ভাঙা হয়েছে, এবারও দেখলাম ভিতরে যা ছিল টিভি যা সব ভেঙে দিয়েছে ওরা। আমার খুব খারাপ লাগছে ওই ভদ্রমহিলার সাথে কথা বলে। হি ওয়াজ মানে ক্রাইং লাইক এনিথিং। এবং অলরেডি যারা ওখানে ভিডিও নিয়েছে ওরা সবাই দেখেছে যে ওনার যা ক্যাশ টাকা ছিল, অন্যান্য যে অর্নামেন্ট সেগুলোও নাকি লুট করে নিয়ে গেছে। দেখুন, যেখানে আপনারাও জানেন সবাই, সমস্ত ভারতবাসী, ত্রিপুরাবাসী সবাই জানেন, যেখানে কমিউনিস্টরা শাসন করেছে, সেটা ত্রিপুরাই হোক, ওয়েস্ট বেঙ্গলই হোক, কেরালাতেই হোক, সব জায়গার মধ্যে আমরা দেখেছি যে যেভাবে ওরা তৎকালীন সময়ে শাসন চালিয়েছে। তো এর যে রেশ, আজকে কেরালা বাদে দুটো জায়গায় ওরা নেই কমিউনিস্টরা, কিন্তু তাদের যে কালচার এখনও কিন্তু অনেক পার্টির মধ্যে সেটা রয়েছে। এবং আমাদের ভারতীয় জনতা পার্টি এবং আমাদের যে সরকার, আমরা বারবার বলছি, কোনো অবস্থায় মানে যে ধরনের তাণ্ডবলীলা ওরা করে, অগ্নিসংযোগ, সন্ত্রাস, এগুলো তো মানে এগুলো সব সিপিএম থেকেই ওরা কিন্তু কালেক্ট করেছে। আমি বলছি এই ধরনের রাজনীতির আমরা কোনো অবস্থায় তাকে আমরা মান্যতা দেই না। আর পুলিশ তো পুলিশের কাজ করবে, আইনের কাজ করবে। এবং আমি এখনো বলবো সময় আছে এর থেকে বেরিয়ে আসার জন্য। ওয়েস্ট বেঙ্গলে একই অবস্থা আপনারা দেখেছেন, কেরালাতে তো বলে লাভই নেই। তো আমাদের অনেক পার্টির বহু জায়গার মধ্যে বহু ব্যক্তি, সব পার্টিরই আমি বলবো, কোনো পার্টির এখনো কিন্তু এই যে মানসিকতা কমিউনিস্টদের, সেই মানসিকতা অনেক লোকের মধ্যে এখনো রয়েছে। এবং এখান থেকে
বেরোবার জন্য আমি আহ্বান করব। আর এইভাবে জোর করে কিছু আদায় করা বা জোর করে নিজেকে প্রতিষ্ঠিত করা, সেটা কিন্তু হবে না। মানুষ সেটাকে কোনো অবস্থায় অ্যাকসেপ্ট করে না। তো আমরা এগুলো দেখছি। এখানে একটু আগে আমি যে মিতা দেববর্মা যে মহিলা আছেন, ওনার বাড়িতে আমি গেছিলাম। ভদ্রমহিলাকে যেভাবে অত্যাচার করা হয়েছে, ওনার বাড়ির জিনিসপত্র লুট করা হয়েছে, ওনার গয়নাগাটি লুট করা হয়েছে, উনি বললেন টাকা পয়সা সব, এবং ওখানকার ফ্রিজ থেকে আরম্ভ করে সবকিছু নষ্ট করে দিয়েছেন। আমরা পার্টি অফিসে এর আগেও আপনারা দেখেছেন বারবার কিছুয়ালি পার্টি অফিস ভেঙে দেওয়া, আগুন জ্বালিয়ে দেওয়া, কোনো অবস্থায় এটা মানা যাবে না, এবং আগামী দিন এগুলোর জন্য যা যা করার আমরা